আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত নেড়ে জনতাকে অভিবাদন জানিয়েছেন তিনি। অযোধ্যা জুড়ে সাজো সাজো রব এই মুহূর্তে। রেল স্টেশন থেকে এয়ারপোর্ট সহ অযোধ্যার অলি গলিতে তুমুল ব্যস্ততা। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। অযোধ্যা সফরে 15,700 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। সারদা ধর্মের স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় ফের রেল অবরোধ আদিবাসীদের। পুরুলিয়ার কাটাডি স্টেশনে সকাল 6টা থেকে শুরু হয়েছে রেল রোকো। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বন্ধকে সফল করতে শুরু 12 ঘন্টার রেল অবরোধ। শনিবার সকাল থেকেই এই বন্ধ কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার কাটাডি স্টেশন, মালদার আদিনা স্টেশনেও রেল অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। বেশ কিছু ট্রেন এখনো দেরিতে চলছে, ফলে সপ্তাহান্তে কাজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। শনিবার সকাল 6:50 থেকে আসানসোল ডিভিশনেও রেল অবরোধ শুরু হয়েছে, চলেছে 7:35 পর্যন্ত। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। চিকিৎসার খরচ নিয়ে বড় ঘোষণা নবান্নের। চিকিৎসায় লাগবে না কোনো খরচ। 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা। 2 লক্ষ টাকার বেশি খরচ হলে তা হাসপাতালের নিয়ম মেনে দিতে হবে সরকারি কর্মীকে। সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে শুধুমাত্র একটি সরকারি হাসপাতালেই আপাতত চালু হচ্ছে এই পরিষেবা। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর উডবান ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে। শনিবার সকালে কুয়াশায় মুখ ঢাকল জলপাইগুড়ি শহর। বছরের শেষ শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। শীতের পোশাকে প্রাতঃভ্রমণ সারতে দেখা গেল অনেককেই। জলপাইগুড়ি শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্তৃপক্ষ সৌমেন কোলে। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ডিএম এবং বিডিও অফিসাররা। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল লাক্ষা চাষকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো বেশি কিভাবে উৎপাদন করা যায়। প্রথম দিন থেকে শুরু করছেন ভালোভাবে, আমাদের জন্য খুব খুশির খবর, সৌমেন কোলে। এটা জোরে হাততালি সবার পক্ষ থেকে। এটা কিন্তু আপনাদের জয়, আপনাদের ভালো কাজ শুরু করেছেন। আপনাদের ন্যাশনাল সেক্রেটারি ইজ বিকামিং দি অনারারি চেয়ারপারসন অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেস, যেটি একটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড সংস্থা। আর আমি অ্যাজ ফাউন্ডার প্রেসিডেন্ট এই মুহূর্তে প্রতীকী, এটা একটা প্রতীকী গোল্ড মেডেল বলতে পারি। আমাদের অলিম্পিক্সে যখন আমরা জিতি সেরকম গোল্ড মেডেল তো আমাদের স্যারকে পরিয়ে দিচ্ছি। And you are witnessing this induction ceremony of Lions Club of Kolkata Magnets honorary chairperson being selected as Soumen Kole sir. আর আমাদের কিন্তু ফুল প্লেজেড ইন্ডাকশন সেরেমনি আমরা এখানে করব, তার ডেট সৌমেন স্যার এবং আমরা পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। আশিস জয় শিশু, আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের সংস্থা 2023 সাল প্রায় শেষ, একদম আর 2 দিন বাকি। তো আমরা লাস্ট এই বছরে কতটা কি অগ্রগতি করতে পেরেছি সংস্থার পক্ষ থেকে, সেই বিষয়ে অবগত করার জন্য আজকের এই আলোচনা।
তা মূলত আমাদের সংস্থা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম প্রচেষ্টা বা চেষ্টা আমরা চালিয়ে এসেছি, যেগুলো আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য হচ্ছে 2023-এর 23শে আগস্ট আমরা ভারত সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স দপ্তর থেকে আমরা টাই আপ অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি পেয়েছি, এবং এই বিষয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের যিনি সচিব আছেন ওনাকে আমরা ইন্টিমেট করেছি, এবং অল ডিএম এর পাশাপাশি প্রায় 70% বিডিওদেরকেও আমরা এই বিষয়ে অবগত করে দিয়েছি অলরেডি, এবং পঞ্চায়েত লেভেল পর্যন্ত আমাদের সার্ভে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এটা জানানো। সেকেন্ড ছিল যেটা আমরা গতকালকেই পেয়েছি, এগ্রিকালচার মিনিস্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি এমওএস আছেন কৈলাস চৌধুরীর কাছ থেকে আমরা শংসাপত্র পেয়েছি। সেটা মূলত পেয়েছি আমরা স্পেশালভাবে ল্যাক কাল্টিভেশনের উপর। এটা নিয়েও আমরা প্রায় 2 বছর লেগেছিলাম এগ্রিকালচার মিনিস্ট্রির সাথে, যে স্পেশালভাবে আমাদেরকে কোনো কিছু একটা অর্ডার দেওয়া হোক, যেটার ভিত্তিতে আমরা গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা এই ল্যাক কাল্টিভেশনটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার বিষয়ে অবগত করার জন্য। এবং তার পাশাপাশি আমাদের সংস্থার 2023-এর 5ই নভেম্বর সংস্থার যে ন্যাক আছে, ন্যাক অ্যাডভাইসারি কমিটি, তাদের উদ্যোগে দিল্লিতে একটা সেমিনার আয়োজন করেছিলেন আমাদের ন্যাকের যিনি প্রেসিডেন্ট আছে পিবি শর্মা স্যার, এবং আমাদের ন্যাকের যিনি সেক্রেটারি আছেন কে মিশ্রাজি, উনি পার্লামেন্টের সেক্রেটারিয়েটের দিয়ে গেছিলেন, রিটায়ারমেন্ট করে গেছেন এই বছরই। তো এনাদের উদ্যোগে আমাদের একটা বড় সেমিনার ছিল, এবং সেখানে আমাদের যারা মঞ্চে আছে পরিচয় করে দিই। আমাদের আছে মাধবেন্দ্র রায় সিংহ, বিপ্লব রয়, বিকাশ মণ্ডল এবং সজল মুখার্জি, এনারাও ছিলেন। এর পাশাপাশি আরও 10 জন আমাদের উপস্থিত ছিলেন। সেখানে আমরা আমাদের যে প্রজেক্ট যেগুলোর উপর আমরা মূলত কাজ করছি, যেমন কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, বি ফার্মিং, ডেয়ারি, পোলট্রি ফার্মিং, ফিশারিজ, এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, এবং সেগুলোকে যাতে আগামী বছর অর্থাৎ 2024 সালের প্রথম থেকেই আমরা আরো বড়ভাবে এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।